সে জিনিসটার কখনো গুরুত্ব দেয় না যেটা তার সাথে আছে। একটা পুরুষ মানে খুঁজতেছে ভালো কথা, কিসের মানে খুঁজতেছে? আসসালামু আলাইকুম, সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। অনেকদিন পরে আসলে কন্টেন্ট নিয়ে আসলাম, অনেকদিন পর না, মাঝে মাঝে কিছু কিছু কন্টেন্ট আপলোড দেয় কিন্তু আসলে সময় পাই না। আজকে জানুয়ারির 1 তারিখ 2026, দেখতে দেখতে আসলে 4 মাস হয়ে গেছে। চুল কাটছি, টাক হয়েছিলাম, চুলও বড় হয়ে গেছে। সো ইটস মোর অফ লাইক একটু সময় নিছে বিকজ এখানে অতিরিক্ত ঠান্ডা, এই জন্য ফাইনালি আমার ভালো লাগতেছে যে আমি আমার চুল ব্যাক পাইতেছি। বাট এনিওয়েজ দ্যাটস নট দি ফ্যাক্ট। আমার হ্যাপি নিউ ইয়ার গেছে হচ্ছে আমি খাইতে গেছিলাম অ্যাস্টোরিয়াতে। And as you guys don't know maybe, আমি কুক করতে পারি না। সো অ্যাস্টোরিয়া থেকে খাইতে খাইতে আসার সময় দেন দেখি 11টা 59 থেকে হুট করে 12টা বেজে গেল এবং চলে এলো 2026 সাল। দেন বাসায় এসে আর ভালো লাগতেছে না, এখন বাজে হচ্ছে ভোর 5টা। তো আমি একটু আসলে ফিলোসফি নিয়ে পড়াশোনা করতেছিলাম। তো ফিলোসফি নিয়ে পড়াশোনা করতে করতেই একটা টপিক আবার হুট করে সামনে আসলো আর কি। তো আমি আসলে যে বইটি পড়তেছিলাম, বইটির নাম হচ্ছে ম্যানস সার্চ ফর মিনিং বাই ভিক্টর ফ্র্যাঙ্ক। ইনি যে লেখক, ওনার নাম হচ্ছে ভিক্টর ফ্র্যাঙ্ক। বইটি প্রথম প্রকাশিত হয়েছে হচ্ছে 1946 সালে। দ্যাট মিনস এখন থেকে 80 বছর আগে। নামটা খুব ইন্টারেস্টিং, তাই না? ম্যানস সার্চ ফর মিনিং, মানে একটা পুরুষ মানে খুঁজতেছে। নামই হচ্ছে একটা পুরুষ মানে খুঁজতেছে। তা আমি আসলে অবাক হয়েছি টাইটেলটা দেখে, যে একটা পুরুষ মানে খুঁজতেছে ভালো কথা, কিসের মানে খুঁজতেছে? তো এই মানেটাই আসলে আমি খুঁজে বের করছি হচ্ছে বইটির কনটেক্সট পড়ে আর কি। তো কনটেক্সট আসলে পড়ার পরে যা বুঝলাম যে পুরুষই আসলে তার জীবনের মানে খুঁজতেছে। সো গাইজ, ওইটা নিয়ে আমরা আজকে কথা বলবো। ভাবলাম ভিডিওটা বানাই কারণ এটা আমাদের জীবনের সাথে খুবই যায় আর কি। খুবই প্রত্যেকটা মানুষের জীবনেরই এরকম কোনো না কোনো কিছু আছে এই বইটার সাথে রিলেটেড। সো গাইজ, আজকে আমরা ওইটা নিয়ে কথা বলবো। আমি মেহেদি হাসান, আপনাদের সাথে আছি নিউ ইয়র্ক সিটি থেকে। সো লেটস গো গাইস। সো গাইস, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই বইটা পড়ে আমি আসলে কি শিখলাম। সেটা হচ্ছে যে মানুষ আসলে সে জিনিসটার কখনো গুরুত্ব দেয় না যেটা তার সাথে আছে। কিরকম? যেরকম এই পুতুলটা আমার আসলে খুব পছন্দ, রাইট? সেই পুতুলটা আমার পছন্দ, এখন আমার কাছে আছে, পাশে বসে আছে। লাইক আই ফিল নাথিং, রাইট? সো আমি যদি এটাকে হারায় ফেলি বা হুট করে এরকম নষ্ট করে ফেলি বা এটা সামহাও কোনো একটা প্রবলেম হয়ে যায়, I'm gonna miss it because এটা এখানে নাই। এখন আমি ভ্যালুটা এটা বুঝতেছি বিকজ এটা এখন নাই। হিউম্যান নেচারটাই এইভাবে তুলে ধরা হয়েছে এই বইটাতে। এনিওয়েজ, এটা ব্যাক চলে আসছে, বইটা কষ্ট পাইছে অনেক। ইট ওয়াজ জাস্ট অ্যান এক্সাম্পল। আমাদের সবার জীবনের আসলে প্যাটার্নটা কিন্তু ঠিক এরকমই, যে সময় থাকতে সময় গুরুত্বটা দেওয়া হয় না, মানুষ থাকতে মানুষের কেয়ারটা করা হয় না, বডি এবং হেলথ যখন ভালো থাকে তখন এটা প্রপার পরিচর্যা না করা, কোনো একটা সুযোগ চান্স থাকা সত্ত্বেও ওটার সৎ ব্যবহার না করা, যে আমাদের সবার আসলে জীবনের প্যাটার্নটা আসলে কাইন্ডা এরকমই। আর যখনই সময় বা সুযোগ চলে যায় তখন মানুষ বলে যে আমি আসলে বুঝতে পারিনি, বা কপালের দোষ দিয়ে কোনো রকম ব্লেমটা নিজে থেকে সরাইতে চায় নিজের অ্যাকশনের উপর থেকে। এখন কথা বলবো যে মানুষ কেন আসলে প্রিভিলেজ গুলো গ্রান্টেড হিসেবে নিয়ে নেয়। আসলে মানুষ খারাপ না, মানুষ আসলে অভ্যস্ত। কিরকম? ধরেন যে যা প্রত্যেকটা দিন পাওয়া যায় তা মানুষকে অভ্যস্ত বানায় ফেলে, মানে আমাদের মস্তিষ্ক এটাকে স্বাভাবিক বানায় ফেলে। আর যেটা স্বাভাবিক এটার দামটা আসলে প্রথমবারের মতো থাকে না, স্বাভাবিক এবং খুবই নর্মাল একটা ব্যাপার আমাদের জীবদ্দশার। ঠিক পুতুলের মতনই করে আমার জীবনের আরেকটা উদাহরণ দিব। এই যে আপনি আমার পিছনের যে ডেস্ক সেট আপ দেখতেছেন, এই যে কম্পিউটার সেট আপটা দেখতেছেন, আমার যখন এটা ছিল না, আমার মাথায় এটা ছিল যে আমি এরকম হাই কনফিগারেশন কম্পিউটার বানায় আমি দুনিয়ার যত রকমের গেমস আছে সব খেলবো, সারাদিন এটা নিয়ে বসে থাকবো, এটা করবো ওইটা করবো, নাথিং ক্যান স্টপ মি, আই উইল ডু দিস, আই উইল ডু দ্যাট, আবি যাবি কত কিছু। এটা আসলে দেখেন, এটা আসলে কেনার পরে একটা কিংবা দুইটা গেম খেলার পরে আমার আর কোনো কিছুতে রুচি টানে নাই, টু বি অনেস্ট। এখনো টানে না। আমি গেম আমার এই পিসিতে একটা গেম ইনস্টল করা নাই রাইট নাও, একটা পিছু না। স্টোরেজ মানে কি বলতাম, 1000 of গিগাবাইট ফাঁকা পড়ে আছে, অথচ যে জিনিসটা শখ ছিল আমার এটা নাই, কারণ এটা ইউজুয়াল হয়ে গেছে আমার কাছে। সবার প্রথমে আসলে আমি একটা কথা বলছিলাম যে মানুষ থাকাকালীন কোনো একটা জিনিস থাকাকালীন ভ্যালু দেওয়া হয় না, ঠিক আছে, পুতুলটার মতন। তো কেউ আসলে এই জিনিসটাকে কপাল বলে, কেউ আসলে বলে কর্মফল। তো আসলে আমাদের দুনিয়াতে তো আসলে অনেক রকমের মানুষ, প্রত্যেকটা মানুষের অনেক আলাদা আলাদা চিন্তা ভাবনা। তো এক একজনের চিন্তা ভাবনা আসলে এক এক রকম। কেউ কর্মফল দাবি করে, কেউ বলে এটা ভাগ্য কপাল ছিল। তবে কথা এটা না,
কথা হচ্ছে এটাই যে আপনার হাতে যদি সময়, সুযোগ, মানুষ, স্বাস্থ্য কোনো কিছু থাকে, এখন থেকে এটা পরিচর্যা করা উচিত। কারণ মানুষ ভাবে হচ্ছে এটা স্থায়ী, কিন্তু আসলে কোনো কিছুই স্থায়ী না। আর একটা ছোট এক্সাম্পল দিই, সেটা হচ্ছে এই যেরকম মনে হচ্ছে না যে আই এম ডুইং গ্রেট, ফ্যান্টাস্টিক, লাইফ ইজ গোয়িং অন, দিস এন্ড দ্যাট, জীবনটা খুব ভালো যাচ্ছে, আজকে আমি সুস্থ, আজকে আমি ঘুরতেছি ফিরতেছি, কাজকর্ম করে খাইতেছি, কিন্তু চেঞ্জটা না আসলে হঠাৎ করে আসে, আপনি বলতে পারবেন না, ঠিক আছে? সো ইউজুয়ালি আমাদের কারো হাতেই কোনো বাধা, কোনো সময় কিন্তু আসলে নাই। সো গাইজ, ফাইনাল কনক্লুশন ইজ ওই সময় এবং সুযোগটার কদর করা। কারণ মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখনই যখন সে কদর করার সময় কদর করতে পারে না এবং পরবর্তীতে সে এসে রেগ্রেট করে, ঠিক তখনই মানুষ সবচেয়ে বেশি কাঁদে। এটা আসলে আমি কোনো ধর্ম থেকে বলি নাই, এটা হচ্ছে ভিক্টর ফ্র্যাঙ্কের যে ম্যান সার্চিং ফর মিনিং যে বইটা পড়ছি আর কি। সো এই বইটা থেকে আসলে বলতেছি। এবং মানুষ যেটা আসলে অবহেলা করে, মানুষ একটা না একটা সময় গিয়ে ওইটার আসলে অভাবটা বুঝতে পারে, ওইটার যে ক্ষতিটা হয় এটা আসলে মানুষ বুঝতে পারে কোনো না কোনো সময়, হয়তো বা কারো আজকে হয়, কারো কালকে হয়, ঠিক এরকমই। এই বইটা পেরে আসলে আলটিমেটলি এটাই বুঝতে পারলাম। তবে চিন্তা করি, বইটা কিন্তু 80 বছরের আগের, মানুষ তখন কি গভীর চিন্তা ভাবনা করতো। আজকে মডার্ন যুগে কিন্তু আপনি এরকম গভীর চিন্তা ভাবনার মানুষ খুব কম পাবেন। মানুষ কত কিছু নিয়ে ভাবতো, কত কিছু নিয়ে চিন্তা করতো। 80 বছর আগের জীবন আর আজকে আমাদের জীবন দেখেন, সেম। আমি এতক্ষণ যা বললাম সেম, কিন্তু জীবনের সাথে প্রত্যেকের জীবন, আই বেট প্রত্যেকের জীবনে আমার এই ভিডিওটার যে কথাগুলো আমি বললাম এটার কোনো না কোনো সামঞ্জস্যপূর্ণ আছেই। সো এই তো গাইস, আপনারাও যদি বইটা পড়তে চান, বইটা খুবই ভালো একটা বই। আমি বলে দিচ্ছি আবার, নিচে যে আপনারা এখানে দেখতে পাবেন নাম লেখা করতেছে, সেটা হচ্ছে যে ম্যান সার্চিং ফর মিনিং বাই ভিক্টর ফ্র্যাঙ্ক। এই বইটা খুবই ভালো একটা বই। যদি কেউ ইংলিশে না পড়তে পারেন, আপনারা এটা এআই তে ইনসার্ট করলেও বাংলাতে ট্রান্সলেট করে দিতে পারবে। ইটস মোর অফ লাইক ইটস আ গুড বুক। থ্যাংক ইউ সো মাচ গাইস, এন্ড আবারও নতুন বছরের শুভেচ্ছা। যারা যারা এখনো ফলো করেন নাই, কাইন্ডলি ফলো করে দিবেন ফর মোর কন্টেন্টস লাইক দ্যাট। এন্ড ইয়েস, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট।